হাতে আছে আমাদের। যতটুক আমি শেষ করছি, আমাদের বিষয় ছিল আজিজ বিন হারুন মোস্তাক মুবারককে সালাম দিল। সালামটা কার ছিল? সালামি বা হারা ছিল। এত ওয়াজ করে কিন্তু আমার গলা ফাটাই দিল কিছু হযরত মূসা কালিমুল্লাহর পক্ষ থেকে আজিজ বিন হারুন এবং মূসা কালিমুল্লাহর উম্মত দিয়ে মূসা কালিমুল্লাহর সালাম উম্মত দিয়ে পাঠিয়েছেন হযরত ইমাম হুসাইনের মুস্তাক মুবারক। সালাম যখন দিলেন, আসসালামু আলাইকুম, আমার নবীজি হযরত মূসা কালিমুল্লাহর পক্ষ থেকে ও ইমাম হুসাইন আপনাকে সালাম। সুবহানাল্লাহ। সালাম যখন দিলেন, হযরত মূসা কালিমুল্লাহর উম্মত আজিজ বিন হারুন ইমাম হুসাইনের মুস্তাক মুবারককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন। হঠাৎ করে ইমাম হুসাইনের মুস্তাক মুবারক দিয়ে জবান দিয়ে সালামের জবাব বের হয়ে গেলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মূসা কালিমুল্লাহ। আলাদা মাথায় হতা করতে পারে না? যেন মাথায় আলাদা মাথায় হতা করতে পারে না? পারা দিয়ে ইমাম হুসাইনের মাথায় ফারকি দিলি অনুগ্রহ পারিব না। তারা ইন্তেকাল করলেও স্বাভাবিক, জীবিত হইলেও একই রকম, মরলেও একই রকম, কবরে গেলে একই রকম, দুনিয়া থাকলেও তাদের জন্য দুনিয়া ও আখিরাত দুটোটাই একই। সুবহানাল্লাহ। আজিজ বিন হারুন সালাম দিলেন, ইয়া মূসা কালিমুল্লাহর উম্মত, আমি আজিজ বিন হারুন সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর সালাম ইয়া হুসাইন আপনাকে দিয়ে দিলাম। ইমাম হুসাইনের মুস্তাক মুবারক দিয়ে জবান দিয়ে বের হয়ে গেলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মূসা কালিমুল্লাহ। জবাব হয়ে গেলেন। এরপরে মূসা কালিমুল্লাহর সালামের জবাব যখন আজিজ বিন হারুন পেয়ে গেলেন, তখন আজিজ বিন হারুন চিন্তা করলো, পৃথিবীতে এমন ঘটনা আমি আর কোনোদিন দেখি নাই। এই হুসাইন, তোমার মুস্তাক মুবারক যদি আলাদা হলেও তোমার জবান আলাদা হয়নি। সাথে সাথে আজিজ বিন হারুন বলতে লাগলো, আমার নবীজির কি শান, তার চেয়ে বড় শান ইমাম হুসাইনের মুস্তাক মুবারকের মধ্যে রয়ে গেল। ও মূসা, ও হুসাইনের মুস্তাক মুবারক, আপনার জবান দিয়ে যে জবান দিয়ে আমার নবীজি মূসা কালিমুল্লাহর সালামের জবাব দিয়েছেন, সেই জবান দিয়ে আমি আজিজ বিন হারুনকে কালিমার দাওয়াত পড়াইয়া দিই। কালিমার দাওয়াত নিয়ে নিলেন। আজিজ বিন হারুন কার মুখ থেকে কালিমার দাওয়াত নিলেন? ইমাম হুসাইনের মুখ থেকে জবান মুবারক থেকে কালিমার দাওয়াত দিয়ে নিয়ে নিলেন। আজিজ বিন হারুন, আমার মুখে মুখে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন সেখান থেকে আবার কি করবে ইয়াজিদ বাহিনী, যারা সুয়ারল আছে আর কি করছি, ইয়েতুম আবার ঢুকে ধরে মামুরা শহরের গেটের মধ্যে চলতেছে ঘটনাগুলা। এখনো ঢুকে নাই দরজার বাইরে। এখন জয়নাব বিনতে ফাতেমা, সকিনা ছোট মেয়ে, তারপরে আলে পরিবারের যারা জীবিত ছিল আর কি, সকিনা, জয়নাব বিনতে ফাতেমা, তারপরে যারা ছিল তারা কি করলো, এখন বলতে লাগলো, ও জয়নাব, ও সকিনা, এক কাজ করো, কি এখন আমরা তো চলে যাব, রওনা দিব, ইয়াজিদ বাহিনী তো আমাদেরকে নিয়ে যাবে, এখন কি করো, আমরা সবাই কাপড় চোপড় নিয়ে রেডি হই। চলে আসার সময় এখন দেখা যায় হযরত ইমাম হুসাইনের মুস্তাক মুবারক যেভাবে তীরের গার মধ্যে গেঁথে মাটির মধ্যে গেঁথে রেখেছিল, ওই লাঠি আর
মাটি থেকে উপরে উঠার আর ক্ষমতা নাই। এত কষ্ট করলো সবাই, মানে চেষ্টা করলো ওই মাটি থেকে ওই তীরটা কি করার জন্য, আলাদা করার জন্য। এখন কি করতে, এখন কোনোভাবেও এত চেষ্টা করার পরেও কোনো চেষ্টা সফল হয় নাই, বিফল। এখন জৈনব বিনতে ফাতেমা বুঝতে পারলো, তখন ডাক দিয়ে দিল, এই আমাদের যে কয়েদি রয়েছে, কয়েদির ভিতর প্রত্যেকটা কয়েদি উপস্থিত আছে কিনা দেখো, হয়তো আমাদের এখানে কোনো ধরনের রসিকতা আছে। সুবহানাল্লাহ। এখন দেখতে পাইল সবাই আছে, ছোট্ট বাচ্চা সকিনা আমাদের দলে নাই। ছোট বাচ্চা এখন কোথায় যাবে? এখন এরা তো গেটটি নিয়ে মেরে মেরে বা এদেরকে নির্যাতন করে করে তো নিয়ে যাচ্ছে। এখন তো এরা আসলে তো আমাদেরকে চলে যেতে হবে, তো চলে গেলেও কাজ হবে না। এখন মোস্তাক মোবারক যদি মাটি থেকে আলাদা হয়ে উঠে যেত, কিন্তু সকিনাকে ফেলে তারা চলে যেত। সকিনাকে নিয়ে যাওয়ার জন্য যেখানে পাও সেখান থেকে খুঁজে বের করে সকিনাকে সহ নিয়ে যাবি। ইমাম হুসাইনের মুস্তাক বলতে লাগলো, সকিনা যতক্ষণ পর্যন্ত খুঁজে পাও নাই, তোমাদের সঙ্গী হিসেবে নিতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাক মুবারক, আমার মুস্তাক মুবারককে উঠানোর কারো ক্ষমতা নাই। তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে দেখা যায় সকিনা নেই। এখন সকিনা হারায় গেল সেখান থেকে। জয়নাব বিনতে ফাতেমা বলতে লাগলো, একটু এই দৃশ্যের দিকে একটু খুঁজে দেখো। খুঁজতে 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 কতটুকু গেল, যাওয়ার পরে মরুভূমিতে একটা গাছের নিচে হেলান দিয়ে একজন মহিলা, মানে মহিলা না, ওই গাছের নিচে হেলান দিয়ে একজন কি যেন বসে আছে। তার কিতাবে এসেছেন, তার যে গাছের নিচে বসিয়েছে সেখানে নূরের আলো আলোকিত হয়ে যে অন্ধকার পুরো জগৎ, এইদিকে এক চোখের রাস্তা, এদিকে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর চতুর্পাশে ওনার নূরের আলো আলোকিত প্রহর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এখন কোনো দিক থেকে না পেয়ে সেখানে গিয়ে দেখলো, বলতে এখানে কি মানে আলো কেন, এই আলো তো সাধারণ আলো নয়। গেল, যাওয়ার পর দেখতে পাইল সকিনাকে একজন মহিলা কোলে নিয়ে তারে সান্ত্বনা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়ে দিল, এই মহিলা, কিছুক্ষণ আগে যেই আমরা কয়েদি হিসেবে মামুরা শহরের পাশে আমরা দাঁড়িয়ে রইলাম, ওনার জন্য তো আমরা যাইতে পারতেছি না। আমার ইমাম হুসাইনের, আমার ভাইয়ের মুস্তাক মুবারক মাটি থেকে আলাদা হচ্ছে না। ওনাকে খুঁজে পাওয়া, যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ হচ্ছে না। আজকে আপনি যদি না হইতেন আমাদের সকিনাকে তো হারাইয়া ফেলতাম। আপনি কেমন কোন ব্যক্তি, আমার সকিনাকে আপনি আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বারবার জিজ্ঞেস করতেছে, কে? জয়নাব বিনতে ফাতেমা। জয়নাব এটা হচ্ছে নাকি ইমাম হোসেনের বোন, মা ফাতেমার মেয়ে। হযরত জয়নাব বিনতে ফাতেমা এই কথা তার কাছ থেকে যখন জিজ্ঞেস করে, এই বিদ্যাম্মা জান, আপনি কোন এত বড় বড় দয়াবান এসে গেলেন? আমাদের ছোট্ট মেয়ে সকিনা আজ আমাদের কয়েদির দল থেকে চলে গিয়েছেন। আজকে আপনি যদি না হইতেন আমাদের সকিনাকে তো হারাইয়া ফেলতাম। বারবার যখন জিজ্ঞেস করে ওই মহিলা আর থাকতে পারে নাই। এই জয়নাব, তুই কি তোর মাকে চিনতে পারো নাই? তোর মাকে চিনতে পারো নাই? ওই মহিলা যখন পর্দা উঠাইয়া দিলেন, দেখতে পাইল জয়নাব বিনতে ফাতেমার মা, ইমাম হুসাইনের মা, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানকে দেখে কান্নার বয়ে গেল। ও আম্মা জান,
আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছে, আপনি কীভাবে আসলেন একটুখানি বলবেননি? জয়নাব বিনতে ফাতেমা যখন জিজ্ঞেস করলেন, হযরত ফাতেমা বলতে লাগলো, তোমাদের কইদের দল থেকে যখন তোমাদের ছোট্ট মেয়ে যখন বের হয়ে গেছে, এলোমেলো জায়গার মধ্যে ঘুরতে 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 যেই মরুভূমির মধ্যে চলে আসছে, আমার মনে হয় মরুভূমির মধ্যে কিছু এমন কিছু জাত রয়েছে, পশু রয়েছে, তারা হয়তো তাকে আক্রমণ করে খেয়ে ফেলবে, বিপদে পড়ে যাবে। সেই জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় আর থাকতে পারি নাই। আমার আব্বা জান দয়াল নবী আমি ফাতেমাকে তাকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পাঠিয়ে দিয়ে তাহারে আর নবীর মাইফো হযরত ফাতেমার পাঠিয়ে দিয়ে দেয়, তুই আর গুমজা হতে না মদিনা শরীফ গুমজা হতে না, তুই মাইফো সাকিনে পুরো মাইফো এটা রিসিভ করার মতো হলে খেয়ে নাই, জাসরা যাই একটা রিসিভ করছো না। হযরত ফাতেমা হবে মা ফাতেমা হবে হবে আয় তার মদিনা শরীফের টাইম না পারি আমি ছোট মাইফিবার রিসিভ করি বললাম আয় আগে কিন্তু মদিনার তুই সুবহানাল্লাহ আয় পারে না, আজ পারে না, এটা ওয়াবি বললাম আজ পারে না, তাহলে এটা তো জানে যে শফি খরাবি নাতের হালে দিব হবে আউয়ালু আখিরি সব কুছ জানে দেখে বঈদ করিম গায়ব কে খবর দেনে वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह रसूल के डेगे चले यासीन या अय्युहल मुज़म्मिल या अय्युहल मुद्दस्सिर, रसूल के डेगे चले यासीन तोहा कमली वाला कुरानों की तफसीर, यासीन तोहा कमली वाला कुरानों की तफसीर, गायबों की खबर देने वाला अल्लाह का हबीब नबी अल्लाह কোল থেকে বলা দেয়, ও জয়নাব আমি তোমার আম্মাজান যদি মদিনা শরীফ থেকে না আসতাম এলোমেলো জায়গাতে চলে যেত, হয়তো কিছু পোকামাকড় আছে তাকে দর্শন করতো, হয়তো তাকে খেয়ে ফেলতো, সেই জন্য বিপদে যেন না পড়ে আমার আব্বাজান আমাকে রওজা থেকে পাঠিয়ে দিয়েছেন। আমি আরও থাকতে পারি না এই রওজা থেকে, আমি দেখে সুকিনা যখন রাস্তা বলে গেল অন্য একটা অপরিচিত জায়গার মধ্যে যখন চলে আসছে, আমি ফাতেমা দৌড় দিলাম মদিনা থেকে, আমি এই জায়গার মধ্যে চলে আসলাম, এসে তাকে রিসিভ করে তাকে সান্ত্বনা দিচ্ছি না নয় রে, তাকে সান্ত্বনা দিচ্ছি না নয় রে, যেই কারবালার জমিনের মধ্যে, যেই কারবালার জমিনের মধ্যে ইয়াজিদ বাহিনী যত নির্যাতিত তোমাদেরকে করেছে, যত মারধর করেছে, ওই সকিনা ছোট্ট সকিনা শুরু থেকে খুবার জমিন থেকে মামুরা শহর পর্যন্ত তোমাদের উপর যত নির্যাতন হয়েছে সবগুলি আমাকে সকিনা বলে দিয়েছে। সকিনার বেগে হয়ে দিয়ে ক্যাং ক্যাং করছি শুয়ার ওনার অবস্থা এত, ওনার ব্যবস্থা হবো, ওনার ব্যবস্থা হইতে না হইতে তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে ওদের ও জালেমক্কল তোরা কি না জানোস না, জালেমক্কল তোরা তারা হঠাৎ রাখি জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। সুকিনা আসলো রিসিভ করে সুন্দর করে, আম্মা জান ফাতেমা মা ফাতেমা চলে গেল, আরে কি হয়ে এলো গায়েব হয়ে গেল, আসলো আসার পরে দেখা যায় সুকিনা ছোট্ট মেয়ে যখন কাফালার মধ্যে ঢুকলো ইমাম হুসাইনের মুস্তাক মুবারক ধরতে না ধরতে উঠে গেছে। কিতাবে এসেছেন কুফার জমিন থেকে এই মামুরা শহর পর্যন্ত আনা পর্যন্ত ইমাম হুসাইনের মুস্তাক মুবারক দিয়ে যেমনিভাবে এখন একজনকে যদি আলাদা করলে মাথা, যেমনিভাবে রক্ত ব্লাড পড়তে পড়তে দুনিয়াতে পড়ে
মাটিতে পড়ে যায়, বলে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, ইমাম হুসাইনের যে মস্তক মোবারক দিয়ে ব্লাড মাটিতে পড়তেছে, এই ব্লাডগুলি যেন আমি জমিনে কি করলাম, তাদেরকে অভিশাপ দিয়ে দিলাম, ওই জাহেল মূর্খদেরকে। আল্লাহ, এই হুসাইনের রক্ত মুবারক কিয়ামত পর্যন্ত নয়, হাসর কিয়ামতের মাঠে এই রক্ত মুবারক আমরা সাক্ষী হিসেবে আপনার জন্য নিয়ে যাব। ফেরেশতা বলেন, এই দুনিয়ার মানুষ, ফেরেশতা কুল কায়নাতে যতগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দি করার জন্য সব কিছু সৃষ্টি করলেন, মানুষ জিন জাতি ফেরেশতাদেরকে যে সৃষ্টি করেছেন, সেই ফেরেশতা বলতে লাগলো, ইমাম হুসাইনের মস্তক মোবারক দিয়ে যেই ব্লাডগুলি মাটিতে পড়তেছে, হয়তো তোমাদের অন্ধ চোখ দিয়ে দেখতে পারো নাই, আমরা ফেরেশতাদের চোখ দিয়ে দেখলাম, ওই মাটিতে পড়ার কোনো ক্ষমতা নাই, আমরা ফাঁক বিছিয়ে দিলাম। শূন্য হলো ওয়াবিল ভাইতো না, পান্নাটা তো হয়, ওই জন্য আমাদের শূন্য হলো ভাই ওয়াবিল ভাইতো, এটা আমাদের বেদা থাকতো কইলে হোক, তুমি মনে মনে যা, তুমি মনে মনে হলে জানো যে গাছ না লাগে, আল্লাহ রাব এগুলো কবুল করে কাঁপেন হন। এই যতটুক আমি বলেছি এতটুক থাকুক, ইনশাল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা শেষ করার চেষ্টা করবো, ধারাবাহিকে দেবো, অনেক লম্বা আলোচনা। ইমাম সব কামিল ধরে দেবো না। ইয়া নবী সালাম